হচ্ছে। এবং আমার কাছে ওয়ালটন একটা ইমোশনাল বিষয়, কারণ আমার বাসায় এখন সবকিছু ওয়ালটনের দেশীয় পণ্য, তো এইটার মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে, এটা ভালোবাসা বলতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ালটনকে, এবং আমি ওয়ালটনের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি। সো আমি এই পরিবারের একজন সদস্য, সো আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই গর্বিত। থ্যাংক ইউ সো মাচ ওয়ালটন। আচ্ছা ওয়েট কথা আছে নমস্কার, মানে হঠাৎ করে কোথাও ঘুরতে চলে যাবা, নাকি শপিং এ খরচ করবা, নাকি লক্ষ্মী বইয়ের মতো জামাইয়ের হাতে 10 লাখ টাকা তুলে দিবা? না, এটা আমি খরচ করব না, এটাকে আমি এফডি করে রাখবো, যে না এটা দ্বারা আমি আবার টাকা পেতে থাকি। এবার বুঝছেন মিম কেন বড় লোক? আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, ওকে ডান। ধর তুমি 10 লাখ টাকা পেলা, হ্যাঁ, এখন তুমি যতবারই 500 টাকা খরচ করবা, হ্যাঁ, ততবারই কাক এসে তোমার কানের কাছে কা 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 করে বিরক্ত করবে। লাস্টটা বুঝছি নাকি? তুমি 10 লাখ টাকা পেলা, হ্যাঁ, এর মধ্যে যতবারই তুমি 500 টাকা খরচ করতে যাবা, যতবারই 500 টাকা খরচ করবা, ততবারই তোমার কানের কাছে কাক এসে কা 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 করে বিরক্ত করবে। আর তুমি কিভাবে টাকাটা খরচ করবা আবার বিরক্ত হবে না বলো তো? ওখানে 2টা 500 বলে দিয়েছে। ওইখানে কিন্তু 2টা 500 নো, মানে 2টা 500 কিন্তু তুমি যখন 1000 খরচ করবা, হ্যাঁ ওটা তো 2টা 500 হয়ে যাবে বিল, তখন অফ করে দিতে বুঝছো, আবার 499 তো অফ করে দিতে। আচ্ছা, তার মানে বুঝছো তুমি এটা নিয়ে বেশি ভাবো, আমি অতটা ভাবতে পারি না। তোমার তো টাকা খরচই করা লাগে না, সব তো ফিক্সড ডিপোজিট। ওকে থ্যাংক ইউ সো মাচ মিম, বসো আমার তোমার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা বড় করতালি হয়ে যাক মিমের জন্য প্লিজ।